আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে শনিবার, আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গেছিল সকালবেলা, সেই অন্ধকার থাকতে না 7টা বাজে গেছিল। আর এখন হচ্ছে কি আমাদের এখানে সূর্যের আলো দেখা যায় 8টায়, এর আগে সূর্যের আলো হচ্ছে ওঠে না। তো সে ভোরবেলা গিয়েছিল বাজার আনার জন্য, টাটকা টাটকা সবজি নিয়ে আসছে। তো কি কি সবজি আনছে সেটা এখন আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে ধনিয়া পাতা আনছে, এই যে ধনিয়া পাতা, কি অনেক সুন্দর ফ্লেভার, সুন্দর ধনিয়া পাতা আনছে। আর কি আনছে? আর আমার ছেলে হচ্ছে ঘর মুছতেছে, এই যে এটা কি শাক? পালং শাক, পালং শাক আনছে। একটু বড় বড় হয়ে গেছে না গাছ। আর কি আনছো? মূলা শাক, এটা হচ্ছে মূলা শাক আনছে। মূলা শাক, এই হচ্ছে মূলা শাক নিয়ে আসছে। মূলা নাই কিন্তু শুধু শাক। আর এই শাকটা খেতে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে কচি কচি শাক। এই যে কিছে বাবা, আমার ছেলে কান্না করতেছে, সুপে হচ্ছে মায়ের ভিতরে, সুপে শুধু মারে আমার ছেলেটাকে, কি বলবো। ও পাপা থাক, আপু পচা, আপু পচা আব্বা। এইভাবে কি আনছো? এটা হচ্ছে কি কাঁচা মরিচ, এই যে শাকটা কি আব্বা আনলো কিছু কেন। এই হচ্ছে কাঁচামরিচ, আর এই হচ্ছে চিচিঙ্গা নিয়ে আসছে। এখন তো শেষ সময়, এখন তেমন একটা ভালো হবেও না, বুঝছো। এই জন্য ভালো না, এইগুলা ভালো। আর কি আনছো? লতি নিয়ে আসছে, লতি। মা এই লতি বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে যাওয়া লাগবে। কত লতি নিয়ে আসছে দেখেন। লতি হচ্ছে আমার বড় মেয়ে খুব পছন্দ করে, তো যার কারণ হচ্ছে লতি বেশি করে নিয়ে আসছে। এটা কি বেগুন? ও মায়ের কি বেগুন আছে এমন কেন? এই বেগুন কেমন খাবো? মাছ দিয়ে খাবা। আমার সেই বেগুন ভালো লাগে না, আমার কাছে কি বেগুন জানি বলে, এটা তাল বেগুন বলে আমাদের দেশে, ওইগুলো মজা। সবুজ বেগুনটা পাও নাই, ওটা ভালো লাগে। এই হচ্ছে মূলা নিয়ে এসছে, মূলা মূলা। এই ব্যাগে কি আছে দেখো। ও মা, এটা কি সিম? কয় কিলো আনছো বাবা রে, কত সিম আনছে ফ্রোজেন করার জন্য। লতিও তো ফ্রোজেন করতে হবে। সিম আনছে যে 3 কেজি, থাক খুলতে হবে না। সিমগুলো অনেক সুন্দর, হ্যাঁ সত্যি অনেক সুন্দর সিমগুলো, ফ্রেশ সুন্দর সিম। আর পাবো না আমরা শীতের, আর পেলেও হচ্ছে কি বাংলাদেশ থেকে যেটা আসবে সেটা পাবো বাঙালি দোকানে, ওগুলো হচ্ছে দাম একটু বেশি আসবে। এই যে হচ্ছে পেঁপে, পেঁপে নিয়ে আসছে। আর হচ্ছে মিষ্টি কুমড়া, এইগুলো হলো সব মিষ্টি কুমড়া। এই কাঁচা কাঁচা আনছে কেন? আমি তোমার কাছে পাকা মিষ্টি কুমড়া আনতে, আর এই এতগুলো আনতে আবার। ওই যে যেগুলো লাল না ওইগুলো ঠিক আছে, রাইখে খাইতে পারবা, এগুলো নষ্ট হয়ে যাবে। কি তুমি বোঝো নাই, এইগুলো কাঁচা, এগুলো না তাড়াতাড়ি খেলাম। আমি তোমার বলছি পাকা কুমড়া আনবা, যাতে হচ্ছে গিয়ে বছর জুড়ে খাওয়া যায়, রেখে রেখে। ওইগুলো ঠিক আছে, ওই 3টে ঠিক আছে, নিচের 3টে, বুঝছো। আর এই যে 4টা না, এই 4টা তাড়াতাড়ি খাইতে হবে। এই হচ্ছে বাজার। আপনাদের ভাইয়াকে বলি একটা, সে করে আর একটা, বুঝছেন। তাকে বলছি পাকা পাকা হচ্ছে মিষ্টি কুমড়া আনতে, সে আনছে। দেখেন এইটা হচ্ছে আধা পাকা, পুরো পাকে নাই তো। এই যে এই 3টে হচ্ছে পুরো পাকছে, যে 3টা এই যে লাল হয়ে গেছে। ওইগুলো রেখে খাইতে পারো, বাট এইগুলো তোমার তাড়াতাড়ি খাইতে হবে, বুঝছো। তো এই হচ্ছে আমাদের বাজার আজকের। আসো নাস্তা করে এখন এগুলো গুছাই ফেলাই। তারপর সকালের নাস্তা হচ্ছে ডিম পরোটা, আর সেদিন হচ্ছে গরুর মাংস একটু ঝোল ছিল সেটা। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। সকালে গরম গরম পরোটা খেতে ভালো লাগে, তাই না? নাস্তা শেষ করে হচ্ছে আমি সবজি কাটতে বসছিলাম। তো এখানে হচ্ছে সব সবজি কেটে বাচ্চাদের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি, মানে সুফিয়ার জন্য। এখানে আছে পালং শাক, পেঁপে, মিষ্টি কুমড়া, তারপর ফুলকপি আছে,
তারপর হচ্ছে মিষ্টি আলু আছে, এমনি আলু আছে, মানে যেটা যেটা ছিল সেটাই দিয়ে দিছি। এটা দিয়ে খিচুড়ি খাওয়াবো আজকে। আর এখানে ভাত বসিয়ে দিছি, আসতেছি। আপনার ভাই হচ্ছে কাজে চলে যাবে তো, আর স্বামী হচ্ছে একটু পার্লারে গেছে, ও হচ্ছে চুল রুক্ষ হয়ে গেছে, ও হচ্ছে একটু হেয়ার স্পা করবে, তো ওটার জন্য গেছে। তো ও না আসা পর্যন্ত আমি আর কোনো কাজ করতে পারবো না। আপনাদের ভাইয়া থাকতে থাকতে শুধু খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সেও চলে যাবে এখন কাজে, আর রান্না করবো স্বামী আসার পরে। আর এর ভিতরে যদি বাবু ঘুমিয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, ওরে ঘুম পাড়ে রেখে এসে আমি হচ্ছে রান্না করতে পারবো। কারণ ওরে যদি আমি সুপের কাছে রেখে আসি না, সুপে হচ্ছে ওকে মারে। হ্যাঁ, কেন মারে আমি জানি না, এরকম আর কোনো বাচ্চাদের সাথে হয় কি না। আমার সুপি হচ্ছে অন্য কোনো বাচ্চার সাথে কোনো রকম কোনো ঝামেলা করে না, কাউকে গায়ে হাত তুলে না, কিন্তু আমার ছেলেকে কেন যেন ও সহ্যই করতে পারে না, ও হচ্ছে ধাক্কা দিবে শুধু। এই হচ্ছে আমার বাচ্চাদের অবস্থা। তো এখন হচ্ছে 4টা বেজে গেছে, দুপুরে রান্না করতে পারিনি, তো খাবার হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে। এই যে স্বামী হচ্ছে দেরি হয়ে গেছে ওরা আসতে আসতে, যার কারণে হচ্ছে যে খাবার বাইরে থেকে নিয়ে আসছি। বের করে আমি ধরছি। দুটো বিরিয়ানি আনা হয়েছে, একটা হচ্ছে বিফ, একটা হচ্ছে চিকেন। তো আমাদের এখানে বাঙালি রেস্টুরেন্ট হয়ে ভালোই হয়েছে। মাঝে মাঝে খাবার রান্না না করতে পারলে আমরা খাবার এখান থেকে কিনে এনে খাইতে পারি। আর আমাদের বাসার পাশে যে পাকিস্তানি রেস্টুরেন্টটা ছিল, ওইটার উপরে আগুন লাগার কারণে হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে। ওটা কবে খুলবে এখনও বলা যাচ্ছে না। এটা বিফ বিরিয়ানি। আর এই দোকানের খাবারের মান মোটামুটি ভালো, আমরা মাঝে মাঝে আইনা খাই। তাজমহল ভালো ছিল। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, মজা আছে না? দেখি আজকেরটা কেমন। নিজে খেতে বসছি। আরে বিরিয়ানিতে আলু দেয় না সামিয়া? তোমারটা ভালো বেশি, আমারটা ভালো না আজকেরটা। বলছি বিফ, এই চিকেন না, তুমি না বিফ খাবা। বিফটা আজকে মজা লাগতেছে না, চিকেনটা মজা লাগছে বেশি। তোমারটা সাম, বিসমিল্লাহ। যাই হোক, খাবারটা হচ্ছে কি বলবো, বাসি, খেতে পারিনি আমি। এই জামাটা পরে আছে, শুধু চিকেনটা ভালো ছিল, আমি খাইতে পারছে, কিন্তু বাসির কারণে গন্ধ আসতেছিল, যার কারণে আমি খেতে পারিনি, রেখে দিছি। ক্ষুধার কারণে হচ্ছে কয়েক লোকমা খাইছি। আর এই যে এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা, যেখানে যাই না কেন আমাদের ভিতরে ভেজাল আছে, এটা সব জায়গায় বুঝাইতে হবে, তো বোঝেন না কেন। কি না, ওরা উপরে দিছে গরম, নিচে দিছে বাসিটা। আমাকেও সেম, তোরটা বাসি ছিল আপা, কিন্তু আমার পুরো লাগছে অনেক, আমি খাই ফেলছি বাসি। বেড়ারে কালকে যা দোনো বেড়া কি হচ্ছে, আমার ছেলে মেয়ে সব উঠে গেছে। ভাবছি মাত্রই ঘুম পাড়াইছি, ভাবছি এখন রান্না করতে যাবো। দেখেন এই যে শাক ঠাক সব এই যে পরে আছে, এখনো কিছুই করতে পারিনি। এই যে এগুলা সব যে উঠাবো, কিচ্ছু করতে পারিনি, দুটো শুধু মারামারি করে, কি বলবো বাবা। আর এই স্বামী যে হেয়ার স্প্রে করে আসছে। কি হয়েছে তোমার? তো এখন হচ্ছে লতি কাটাকাটি হচ্ছে। এই যে লতি আরো উঠায় রাখা হয়েছে, এই যে স্বামীও বসছে কাটতে, আমি হচ্ছে এই যে। তো এখন এই যে রাত্রিবেলা রান্না করতে আসছি, আজকে সারাদিনে তো রান্না করি নাই। এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পালং শাক রান্না করবো, তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আর এখন চিংড়ি মাছটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া, আর হচ্ছে জিরের গুঁড়া, লবণ। কষিয়ে পানি দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর কোনো বাটা মশলা এখানে ইউজ করবো না আমি। শাকের ভিতরে যত মশলা কম দেওয়া যায় ততই ভালো। চিংড়ি মাছ আর মরিচ দিয়ে দিলাম।
কষিয়ে নিলাম। এখন হচ্ছে কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো। এই যে হচ্ছে তরকারিটা হয়ে আসছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। সারাদিনের রান্না এখন রাত্রে করলাম, কিছু করার নেই। ছোটো বাচ্চা থাকলে এরকমই হয়। আমার না, শুধু আমার মনে হয় যে অনেকের এরকম হয়। আর আমার তাছাড়া হঠাৎ করে বিকেল থেকে শরীরটা এত খারাপ লাগতেছে, ভালো লাগতেছিল না, বাইরে যেতে চাইও যাইনি। তো রান্নাটা শেষ। আর ধনিয়া পাতাটা দিলে হয় কি, তরকারির স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়, অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। রান্না শেষ। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।